সংসার পরিচালনা করা আর রাষ্ট্র পরিচালনা করা দুটোর মধ্যে আসলে অনেকটা মিল আছে। সংসারে যেমন নানা ধরনের মানুষ থাকে, রাষ্ট্রের মধ্যেও তেমন নানা ধরনের মানুষ থাকে, নানা পছন্দের, নানা আ মতের মানুষ থাকে। তো এই সংসারটাও ঠিক এরকম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শুরুটাই আপনাদেরকে দেখালাম যে আসলে বাজারে গিয়েছিলাম। তো সেখান থেকে কিছু মসলার পাতি নিয়ে আসছি। সবাই জানে যে আসলে সামনেই ২-১ মাস, আমাদের আর ২ মাস পরেই রোজার শুরু। তো রোজার আগে আমাদের অনেক কিছু প্রিপারেশন করে রাখতে হয় অনেক সময়। আর আমরা গৃহিণীরা কিন্তু সবসময় চিন্তা করি যে আমরা ৳২ টাকা কোথায় কিভাবে সাশ্রয় করতে পারি বা আমাদের সময়টা আমরা কিভাবে বাঁচাতে পারি। এটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে সংসারটা পরিচালনা করতে হয়। তা ১ম এ যার জন্য এই কথাটা বললাম যে আসলে রাষ্ট্র বা সংসার দুটার মধ্যে অনেকটা সিমিলারিটি আছে পরিচালনা করার ক্ষেত্রে আরকি। তো আমরা সবসময় চিন্তা করি যে আমি একটা জিনিস কিনতেছি, এটা কোথায় সস্তা পাই সেটাই আমি কিনতে চেষ্টা করি। এটা দেখবেন যে গৃহিণী অন্তত সংসারটা চালায় বা সংসার পরিচালনা করে, মান্থলি একটা টাকা আমাদের একটা দেওয়া হয় যে এই টাকাটার উপরে পুরো সংসারটা চলতে হবে। তো আমরা তারপরেও এটার মধ্যে থেকে কিন্তু চেষ্টা করি কিছু হয়তো বাঁচাতে পারি কিনা, এরকম একটা চিন্তা থাকে মাথায়। তো আমি আজকে দেখুন সমস্ত শুধু মসলা নিয়ে আসছি বাজার থেকে গিয়ে। এখানে বিভিন্ন ধরনের মসলা আছে। একটা গরম মসলা রেডি করব, তারপরে বিরিয়ানির মসলা আলাদা রেডি করব। এই কারণে সমস্ত মসলাগুলো আমি চেষ্টা করি যে বছরে ২ বার এটা করি। ২ বার একসাথে কিছু মসলা কিনে নিয়ে আসি। কিনে আমি বাসায় এটা রেডি করি মসলা। আমি যেহেতু বাইরের গুঁড়া মসলাটা খাই না, এটা হলুদ হোক, মরিচ হোক বা জিরে ধনে হোক। তো আমি এখানে আপনারা মানে দেখতেছেন যে আমি কত রকমের মসলা এনেছি। তো এগুলো আমি একদম পাইকারি দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসি। তাতে আমার হয় কি, একটু টাকাটাও বাঁচে। আমার অনেকটা সাশ্রয় হয়। তো যার জন্য একসাথে কেনার চেষ্টা করি। এটা এখন রোজা আসবে। রোজার আগে কিছু কিনি, এগুলো রেডি করব। আর এগুলো তো আসলে বাজার থেকে যখন আনি তখন এগুলো খুব ময়লা থাকে, অপরিষ্কার থাকে। এগুলা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর এগুলোকে গুঁড়ো করতে হয়, রেডি করে নিতে হয়। তো এই কারণে আসলে অনেকে হয়তো ভাববে যে এখনো তো সময় আছে। কিন্তু এনে রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব করে রেডি করে রাখলে আমারই আসলে সময়টা বাঁচে। তো যার জন্যে কিন্তু আসলে এগুলো করা। তো যে গৃহিণীরা সংসারটা এভাবে পরিচালনা করে তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে যে আমি আসলে কিভাবে কি করি। এগুলা করলে আমাদের অনেক দিক দিয়ে সুবিধা হয়। আপনারা যারা আসলে করেন না তারা কিন্তু এভাবে করে দেখতে পারেন। দেখবেন যে আপনার সময়, তারপরে টাকা দুটোই আসলে সাশ্রয় হচ্ছে আরকি। তো আমি এখানে যে শুধু মসলা এনেছি তা না। আমি এখানে ডালও এনেছি কয়েক রকমের। এই ডালটা দিয়ে আমি বেসন তৈরি করব। তো আমি বাসায় বেসন তৈরি করে খাই সবসময়। আমার বেসনের একটা রেসিপি এখানে আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে বাসায় আমি কীভাবে বেসনটা করি। ওই বেসনটা এত সুন্দর হয়, আপনি যেকোনো জিনিস বানাবেন খুব ফুলবে এবং মচমচে হয় জিনিসটা বাসায় তৈরি বেসন দিয়ে যখন আপনি করেন। তো দেখুন আমি এখানে এই যে ধনে, এগুলাকে ধুয়ে বেছে পরিষ্কার করতে হবে, কত একটা সময় লাগবে। তো যার জন্যে আসলে আগে থেকে এগুলা রেডি করে রাখি, যাতে অনেকটা সময় বেঁচে যায় আরকি। তো কি আর বলবো বলেন, আমরা বাঙালি, মসলা তো আমরা প্রচুর খাই। আর আমাদের মতো মানুষদের কিন্তু, আমরা যেহেতু মধ্যবিত্ত, তো আমরাও ওইভাবে দেখা যায় বস্তা ভরে আনতে পারি না। আর অত দামি জিনিস আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমরা যতটা সাশ্রয় করতে পারি আরকি চেষ্টা করি এভাবে সংসারটা চালানোর জন্য। তো আমার মতো কে আছেন এরকম করেন সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই।